কিবলা আরবি ভাষার শব্দ। এর আবিধানিক অর্থ হলো যাকে সামনে রাখা হয় অথবা যে সামনে থাকে অথবা যাকে সামনে রেখে পিছনে দাঁড়ানো হয় ইক্তেদা করতে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন থেকে সালাত ফরজ করলেন, সালাত ফরজ বা নামাজ ফরজ হওয়ার পরই কিবলার বাধ্যবাধকতা নিশ্চিত হলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি মেরাজে নবুয়তের ১০ম বছরে ৭ আকাশের উপরে আল্লাহ তাআলার আমন্ত্রণে গেলেন। আর মেরাজে যাওয়ার পরে আল্লাহ তাআলা উপহার হিসেবে দিলেন ৫ ওয়াক্ত সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ফিরে এলেন। জিবরিল আলাইহিস সালাম হাতে কলমে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখালেন কিভাবে ৫ ওয়াক্ত সালাত কায়েম করতে হবে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের কাছ থেকে জেনে নিয়ে মিম্বরের উপরে দাঁড়িয়ে মুসলমানদেরকে শিখালেন ৫ ওয়াক্ত সালাত। হ্যাঁ, বললেন আমি যেভাবে সালাত কায়েম করি সেভাবেই করো, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তো সালাতের জন্য অত্যাবশ্যকীয় হলো কিবলা। তো নবুয়তের ১০ম বছরে মেরাজ থেকে ফিরে এসে সালাত ফরজ হওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কায়েম করলেন। হ্যাঁ, তখন কিবলা হিসেবে ছিল আল্লাহ তাআলার নির্দেশে মসজিদুল আকসা, ফিলিস্তিনের মসজিদুল আকসা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নামাজ ফরজ হয়েছে মেরাজে। মেরাজে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যেভাবে ১৭ নম্বর সূরা বনী ইসরাঈল বা সূরাতুল ইসরাতে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। অর্থাৎ আল্লাহ তাআলার হাবিবকে রব্বুল আলামিন তিনি পবিত্র সেই মহান সত্তা আল্লাহ তাআলা তিনি রাতের আধারে অল্প সময়ে ভ্রমণ করালেন, ইসরা করালেন মক্কাতুল মুকাররমার মসজিদুল হারামের আঙ্গিনা থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসা পর্যন্ত। আর ফিলিস্তিনের মসজিদুল আকসা থেকে শুরু হলো মেরাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে মেরাজে গেলেন। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, এইভাবে সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন জিবরিল আলাইহিস সালামের সঙ্গে। হ্যাঁ, তারপর আল্লাহ তাআলার সাথে কথা বলেন রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার হিসেবে দিলেন ৫০ ওয়াক্ত সালাত। হ্যাঁ, ষষ্ঠ আকাশে মূসা আলাইহিস সালামের সাথে পরামর্শে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ফিরে গিয়ে সর্বশেষ হলো ৫ ওয়াক্ত। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন। আর হ্যাঁ, যেহেতু মেরাজ এবং ইসরা এর কেন্দ্রবিন্দু সূচনা হয়েছে মক্কাতুল মুকাররমা থেকে, কিন্তু পৃথিবীর কেন্দ্র ছিল মসজিদুল আকসা। আর মসজিদুল আকসাই ছিল নামাজ ফরজ হওয়ার পর থেকে প্রথম কিবলা। তবে মৌলিকভাবে সবাইকে প্রথম কিবলা এই কথাটা বললে পৃথিবীর প্রথম কিবলা হলো কাবাতুল মুশাররফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। তবে হ্যাঁ, আমরা যারা মুসলমান আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ফরজ হওয়া থেকে মক্কার ৩ বছর এবং মদিনায় হিজরত করার পরে ১৭ মাস এই সময়টুকু ছিল মসজিদুল আকসা। এই জন্য বলা হয় মুসলমানদের জন্য উলাল কিবলাতাইন হলো ২ কিবলার প্রথম কিবলা মসজিদুল আকসা। কিন্তু সত্যিকার অর্থে আসল কিবলা, প্রথম কিবলা হলো কাবাতুল মুশাররফা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ্রহে রব্বুল আলামিন ওই আসল পৃথিবীর প্রথম ভিত্তি বা কিবলার দিকেই আমাদেরকে ফিরিয়ে দিলেন। আর এটা এই জন্যে যে যাতে করে এটাও প্রমাণিত হয় যে মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, বরং আমরা মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তাদের প্রতি ঈমান রাখি, তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা করি, তাদের মর্যাদা, এমনকি তাদের দ্বারা আমরা উপকৃত হয়েছি। যেমন নামাজ ৫০ ওয়াক্তের মধ্যে ৫ ওয়াক্ত মূসা ইসলামের পরামর্শে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম বিশ্বনবীর জন্য অগ্রিম সুসংবাদ দিয়েছেন। নবীজি নিজেও বলেছেন, আমি হলাম আমার বাবা ইব্রাহিমের দোয়া এবং ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সুসংবাদ। তাই আমরা মসজিদুল আকসাকে সম্মান করি। আমাদের কাছে পৃথিবীর ৩টি হারামের অন্যতম হলো
ফিলিস্তিনের মসজিদুল আকসা এবং উলাল কিবলাতাইন, দুই কিবলার মধ্যে প্রথম কিবলা, কিন্তু পৃথিবীর প্রথম কিবলা মৌলিকভাবে মক্কাতুল মুকাররমার কাবাতুল মুশাররাফা। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদুল হারামগুলোর মর্যাদা রক্ষা করার তৌফিক দিন। এবং মসজিদুল হারাম বলতে কাবাতুল মুশাররাফার মসজিদুল হারাম 2 নম্বর, ফিলিস্তিন এর মসজিদুল আকসা, তবে হা মদিনার মসজিদ আর নববী ও হারাম। তাই 3টি হারাম, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা এবং ফিলিস্তিনের মসজিদুল আকসা, এই হারামগুলোর মর্যাদা রক্ষার তৌফিক আল্লাহ দান করুন, আমিন।